আমরা কেউ ভুলিনি যখন গোটা বিশ্ব করোনা লকডাউনের মুখোমুখি। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আমার এই ভারতবর্ষ, আমার এই বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দিল্লিতে বসে মোদী সহ পার্লামেন্টে যাওয়ার সাহস দেখাতে পারছে না। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে যখন আমরা দেখেছিলাম আমার এই ভারতবর্ষের চিত্র, যখন ভারতবর্ষের ভোখা মানুষ তারা কি খাবে, তারা আদৌ বেঁচে থাকবে কি থাকবে না, তাদের স্বাস্থ্য চিকিৎসার নিরাপত্তা পাবে কি পাবে না, আমরা দেখেছিলাম টিভির পর্দায় যখন মাইগ্রেন্ট ওয়ার্কাররা সুদূর কেরালা থেকে জীবন মৃত্যু পায়ের মৃত্যু করে বাংলা ঝাড়খণ্ডের দিকে প্রতিদিন হেঁটে যাচ্ছিল, প্রতিদিন তারা মৃত্যুর মিছিলে সামিল হয়েছিল। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আমাদের দেশের সরকার যারা দিল্লিতে বসে আছে নাগপুরের আরএসএস এর নেতৃত্বে, আরএসএস এর নির্দেশে এদেশের 80% গরিব পরিবারের সন্তানদের শিক্ষার অধিকারকে কেড়ে নেওয়ার জন্য গোটা দেশ জুড়ে 1984 সালের পরে নয়া জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের পথে অগ্রসর হয়। সেদিনই আমরা বাংলার বুকে দাঁড়িয়ে, দেশের বুকে দাঁড়িয়ে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলি আমরা আওয়াজ করেছিলাম, আসলে এই নয়া জাতীয় শিক্ষানীতি হলো আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে আম্বানি আদানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত। আমরা প্রতিদিন দেখেছি বাংলায় যারা আমরা থাকি, বাংলার যারা ছাত্র সমাজ, আমরা যারা বাংলার ক্যাম্পাসে প্রতিদিন যারা আমরা নিজেদের শিক্ষাকে গ্রহণ করি, বাংলায় বসে থেকে যারা নবান্নের চত্বর দাঁড়াই, যারা বলবার চেষ্টা করেছিল সেই সময়ে দাঁড়িয়ে তারা নাকি দিল্লির নয়া জাতীয় শিক্ষানীতির বিরোধী। কিন্তু আমরা দেখেছি শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, এশিয়ার মধ্যে সব থেকে বেশি দিন পশ্চিম বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো লকডাউনের নানা রকম অজুহাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বন্ধ করে রেখেছিল। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আর দিল্লিতে বসে থাকা নরেন্দ্র মোদী তাদের এক এবং একমাত্র লক্ষ্য, ওরা আসলে শিক্ষার বিরোধী, ওরা আসলে চেতনার বিরোধী, ওরা আসলে ছাত্রদের স্বার্থের বিরোধী। কেন ওরা শিক্ষাকে ভয় পায়? কেন ওরা শিক্ষাকে ভয় পায়? কেন ওরা জানে দিল্লিতে বসে থাকা নরেন্দ্র মোদী জানে, কলকাতায় বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়রা জানে শিক্ষা আমাদেরকে প্রশ্ন করতে শেখায়। শিক্ষা আমাদেরকে প্রশ্ন করবে যে আমাদের মণিপুরের মা বোনেদেরকে কিভাবে সম্ভ্রম লুট করছে, আমার দেশের প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার সময় পায় না। আমরা শিক্ষা আমাদেরকে প্রশ্ন করতে শেখায় আমার সন্দেশখালীর মা বোনেদের সম্ভ্রম, যে লড়াইটা সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে লাল ঝান্ডার নেতৃত্বের নিরাপত্তা করেছে। প্রতিদিন সেখানকার মা বোনেরা যে প্রশ্ন করছে সেই প্রশ্নকে ওরা ভয় পায়। ওরা ভয় পায় আমাদের দেশের সংবিধানকে ভয় পায়, আমাদের দেশের বহুত্ববাদকে ভয় পায়, আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে গর্ব, সেই গর্বকে ভয় পায়। সেই সময়ে দাঁড়িয়ে থেকে আজকে যখন এই কলকাতার কলেজ স্কয়ারে যে ঐতিহাসিক সমাবেশ, এই সমাবেশ হচ্ছে, আমরা শপথ নিয়েছিলাম মাস দুয়েক আগে দিল্লিতে বসে যে দিল্লির সরকারের যে নয়া জাতীয় শিক্ষানীতি, যে শিক্ষা বিরোধী যে চক্রান্ত, দেশের সংবিধান, দেশের বৌদ্ধবাদ ধ্বংস করবার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে ভারতবর্ষের প্রতিটা প্রান্তের ছাত্র সমাজ একসঙ্গে এক সুরে ঐক্যবদ্ধ হবে। আমরা গত 12 জানুয়ারি দিল্লির পার্লামেন্ট মার্চ করেছি, আমরা গত ফেব্রুয়ারির 1 তারিখে আমরা চেন্নাইয়ের র্যালি করেছি। আজকের কলকাতার কলেজ স্কয়ার, ঐতিহাসিক কলকাতার কলেজ স্কয়ার, যে কলেজ স্কয়ারের রাস্তা সাক্ষী আছে ব্রিটিশের বিরুদ্ধে। যেদিন আমরা এই রাজ্যের ছাত্র সমাজ আওয়াজ তুলেছিলাম ব্রিটিশের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, সেদিনে আজকের আরএসএস, আজকের বিজেপির পূর্বসূরীরা, সেই সময় সাভারকার, নাথুরামেরা সেই সময় ছিল ব্রিটিশের পাশে, ব্রিটিশের দালালি করবার জন্য। বাংলার মাটি, বাংলার ছাত্র সমাজ কোনদিন এই মনোবাদের সঙ্গে আপোষ করেনি, আরএসএস এর এজেন্ডার সঙ্গে আপোষ করেনি। কিছু শিক্ষিত লোক, কিছু উচ্চ শিক্ষিত মানুষ, তারা প্রতিদিন আপনাকে সন্দেশখালী দেখাবে। কিছু উচ্চ শিক্ষিত মানুষ আপনাকে বোঝানোর চেষ্টা করবে তৃণমূল কংগ্রেসের পাহাড় প্রমাণ চাকরি বিক্রি, গরু, কয়লা চুরি, দুর্নীতি। আমরা বামপন্থীরা বলি, আমরা পিএসইউ, আমরা এসএফআই, আমরা এআইএসএফ, আমরা এআইসি বলি,
যে হ্যাঁ, এ রাজ্যেও যেমন প্রশ্ন ফাঁস হয়, উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিনের সরকারেরও 10+2 এর প্রশ্ন ফাঁস হয়। এ রাজ্যেও সন্দেশ খালি আছে, ভারতবর্ষের উদাহরণ আছে হাতরাত। আমরা বলতে চাই মণিপুর আছে, আমরা বলতে চাই সেই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষগুলোকে যে প্রতিদিন যারা আমার দেশের টাকা পিএম কেয়ার ফান্ডের নামে লুট করেছে, তাদের বিরুদ্ধে কথা বলবার স্পর্ধা আপনারা দেখাতে পারবেন না। সেখানেই হচ্ছে আপনাদের আরএসএস এর অসংবদ্ধতা, আরএসএস এর কাছে আপনাদের নিজেদের বিবেককে বন্ধক দেওয়া। তাই আজকের এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতবর্ষের গণতন্ত্রের সব থেকে যে বড় নির্বাচন আসন্ন, সেই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রগতিশীল ছাত্র সমাজের কণ্ঠ হবে উচ্চারিত যে বিজেপি হটাও, বিজেপি হটাও। একই রকম ভাবে বাংলার ছাত্র আওয়াজ তুলবে তৃণমূল হটাও, তৃণমূল হটাও। সবাইকে সংগ্রামী অভিনন্দন, সালাম। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।